যেইভাবে হাফেজরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলে সেইভাবে তোমাদের পুরো বইটাকে মুখস্থ করে ফেলতে হবে, যাতে এক্সাম দেওয়ার পরে তোমরা যাতে নিজেকে নিজে দোষী করতে না পারো। সামনে এসএসসি পরীক্ষা, তো আমি আমার ভাই এবং বোনদের উদ্দেশ্যে কয়টা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষার আগে কখনো নার্ভাস হবা না। নার্ভাস কিন্তু অনেক বড় একটা খারাপ জিনিস। তোমরা যখন নার্ভাস হয়ে যাবা তখন পরীক্ষায় ভালো জিনিসটা যেটা পারো ওই জিনিসটাও তোমরা ভুল করে ফেলবা। এর জন্য নার্ভাস হওয়া যাবে না। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে তোমরা পুরা বইটাকে মুখস্থ করে ফেলবা, বইয়ের বাইরে তো কোনো কোশ্চেন আসবে না। সো তোমরা পুরো বইটাকে মুখস্থ করে ফেলবা। যেইভাবে হাফেজরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলে সেইভাবে তোমাদের পুরো বইটাকে মুখস্থ করে ফেলতে হবে, যাতে এক্সাম দেওয়ার পরে তোমরা যাতে নিজেকে নিজে দোষী করতে না পারো। অথবা এক্সামের বইয়ের বাইরে যদি তোমাদের কোনো কোশ্চেন দেয় সেক্ষেত্রে যদি তোমরা না পারো ওইটা হচ্ছে কপালের বিষয়, কিন্তু নিজেকে নিজে দোষী করবা এরকম কাজ তোমরা কইরো না। পুরো বইটা তোমরা মুখস্থ করে ফেলো, যা অঙ্ক আছে বইয়ের ভিতরে সব কিছু শেষ করে ফেলো, ফর্মুলাগুলা মুখস্থ রাখো, সূত্রগুলা মুখস্থ রাখো, তাহলে কি হবে, নিজেই কনফিডেন্স থাকবা। অ্যান্ড হচ্ছে যে নার্ভাস হইলেই এক্সাম খারাপ হয়ে যাবে। বি কনফিডেন্ট। পুরো বই মুখস্থ করে ফেললে কারো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া তোমাকে আটকাবে। সো দ্যাট এর বাইরেও যদি কোশ্চেন পড়ে সেটা হচ্ছে কপালের দোষ, কিছুই করার নেই। কিন্তু যখন তোমরা পুরো বই পড়া যাবা তখন তোমরা নিজেরাই স্যাটিসফাইড থাকবা যে না, যাই আসছে আমি আমার বইয়ের ভিতর থেকেই দিতে পারছি। আর যদি বাইরে থেকে আসে সেক্ষেত্রে তো কিছু করার নেই। যারা যারা বাইরের কোশ্চেনগুলোও পারবা পড়তে, তারা পড়ে ভালো করে এক্সাম দিতে পারবা। এর জন্য সবার জন্য অল দ্য বেস্ট। সো এই টিপসগুলো সবাই ফলো করো, দেখবা যে সবার এক্সামে ভালো হবে।